গুড মর্নিং, শুভ সকাল আপনজন। কেমন রয়েছে তোমরা? দেখো তোমাদেরকে সঙ্গে নিয়ে সকাল সকাল ভিডিওটা কোথায় শুরু করলাম দেখো। তো যাই হোক, এইখানে আসার আমার কোনো উদ্দেশ্য ছিল না, এই দিক দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম। তো ভাবলাম যে একটু নিচে নামি, আমারও নিচেটা দেখা হবে, তোমাদেরকেও দেখানো হবে। তো আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড তোমরা যেটা দেখছো, এই যে ঝর্ণা যেটা দেখছো, এইটা একটা সময়, এই ব্রিজটা আর কি একটা সময় তোমার কি বলে আতঙ্কের একটা ব্রিজ ছিল। কেন বলো তো? আগে তোমার যে বিয়ে বাড়ি যে অনুষ্ঠানগুলো হতো, যেমন কোনো কনে যাত্রী, বর যাত্রী, তো রাত্রি 2-2-2:30টার সময় যখন এই দিক দিয়ে কোনো বাস পেরিয়ে যেত কিংবা কোনো ট্রাক গাড়ি পেরিয়ে যেত, বর যাত্রীর লোকজন, কনে যাত্রীর লোকজন, তো এখানে কিন্তু সেই ডাকাতি হতো, জানো তো? এটা কিন্তু সত্য। একটা সময় আমরা শুনেছি, আমরা দেখেছি বলতে আমরা বাড়িতে বসে বসে শুনছি যে এখানে তোমার ডাকাতি হচ্ছে। তো ওই যে স্ল্যাবটা দেখো, এই যে ঝর্ণাটা যেটা পড়ছে, এই ঝর্ণাটার উপরে ওটা কিন্তু একটা থাকার মতো, শোয়ার মতো একটা ঘরের মতো জায়গা রয়েছে। তো ডাকাতিরা কিন্তু ওইখানেই কিন্তু থাকতো তোমার, দিয়ে ফলো করতো, দেখতো যে গাড়ির হেডলাইট কোনো গাড়ি আসছে, ওরা উপরে উঠে তখন ওই গাড়িটাকে অ্যাটাক করতো। অ্যাটাক করার পর যেগুলো হয় তোমরা তো বুঝতে পারবে। তো যাই হোক, আমার এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না, এই দিক দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে মনে হলো যে না, ভিডিওটা এখান থেকে শুরু করি, তাই নিচে নেমে ভিডিওটা শুরু করলাম। তো চলো এখন বাড়ি যাব, বেরিয়েছি অনেকক্ষণ, এখন বাড়ি যাব। বাড়ি বলতে এই পথেই যাচ্ছি, এই পথে আবার সত্যদার বাড়িটা পড়বে। ওই মা আজকে কেমন আছে, কালকে তো সারাদিন সত্যদার বাড়িতে ছিলাম, তো ওই মা কেমন আছে একটু দেখে আসবো, আমারও দেখা হবে, তোমাদেরও দেখা হবে। তো চলো আপনজন, আমার সঙ্গে চলো সত্যদার বাড়ি। আর এই জায়গাটা দেখো, এই যে এই জায়গাটা, এই অবস্থা কতটা উঁচু দেখো। এখানে বাস পড়ে গেছে, লরি পড়ে গেছে, আমরা এসে উদ্ধার করেছি। কিছুদিন আগে একটা আমার আদিবাসী ভাই রাত্রেবেলায় বাইক অ্যাক্সিডেন্টে এখানে মারা যায়। ওখানে অ্যাক্সিডেন্ট করেছিল, আমি আগেও ভিডিওতে দেখিয়েছি। এই যে এখানে এসে পড়ে জলের মধ্যে ডুবে মারা গেছে। তো যাই হোক, এখানে বেশিক্ষণ থাকাটা আমার ঠিক হবে না। তো চলো এখন তোমাদেরকে সঙ্গে নিয়ে সত্যদার বাড়ি যাব। আজকে আবার তোমার অনেকগুলো কাজ রয়েছে, দেখো শুধু কিরকম ভাবে আমি রিক্সে যাচ্ছি, আর তো কোনো রাস্তাও নেই তোমার। চলো, যাই হোক, আই এম ভেরি ভেরি সরি এখানে আসার জন্য। অনেকে আমাকে হয়তো বকাবকি করে, কি দরকার বাহাদুর। তো যাই হোক, আমার মনে হলো তাই এসেছিলাম। এই দেখো, দেখেছো? বাপরে, হাত পা কাঁপছে। আর এই যে দেখছো, এই যে ঝর্ণাটা পড়ছে, এই যে ভিতরটা একটু ঘরের মতো করা আছে, এখানেই সেই ডাকাতিরা থাকতো। আর এদিক দিয়ে কোনো রাত্রেবেলায় এদিক দিয়ে কোনো গাড়ি এলে এখানে অ্যাটাক করে ওই যেটা হয় কেড়ে কুড়ে সব নিয়ে নিত। তো চলো একটু নেমে দেখলাম, আমার এখানে নামার কোনো উদ্দেশ্য ছিল না, তবু ওই আর কি। তো চলো, আমি যে কথাগুলো বলছিলাম, এই যে ওই ব্রিজে এই যে দাদার সাইকেল একদিন রাত্রে কেড়ে নিয়েছিল, এই যে সেটাই বলা বলি করছে। তো এরকম প্রচুর মানুষের সাইকেল, তারপরে তোমার গয়নাগাটি, টাকা পয়সা ওই ব্রিজে কেড়ে নিয়েছে। তো তোমরা যারা দেখছো, মানে আমার লোকাল মানুষ যারা দেখছে, হয়তো অনেকে ভাববে যে না, এটা বাহাদুর বানিয়ে বলছে। না, এটা কোনো বানানো না, এই জলজান্ত সাক্ষী। এই দাদার সঙ্গে দেখা হলো, এই দাদার একদিন রাত্রে সাইকেলটা কেড়ে নিয়ে গিয়ে ওই মাঠে ফেলে দিয়েছিল, আবার অনেকে হাত কেটে দিয়েছিল। তো এরকম অনেক ঘটনা কিন্তু ওই ব্রিজ ওখানে ঘটেছে। তো যাই হোক, এটা তুলে ধরার জন্যই আমি ওখানে নিচে নেমেছিলাম। তো চলো এবার সোজা যাবো। এখন তো ঠিক আছে? কতদিনকার ঘটনা বটে? বছর 20 আগেকার ঘটনা। ওই দেখো, নিজের কাজ নিজের কর্ম করে যাচ্ছে। কেমন রয়েছো? বলছে কেমন আর থাকবো। কি করছো কি তুমি? সত্য যেমন রেখে দিয়েছে সেরকম আছো। বললো এই কথা যে আমি আর আসবো না। হ্যাঁ, কই ট্যাপ ব্যবহার করো। হ্যাঁ, এই মুখটা মুছো। কে বলেছে তোমাকে যে আমি আর আসবো না? তুমি তো আমার মা। দেখো, মায়ের কাছে এসেছি, তো এই যে মায়ের বড় ছেলে, এটা বড় বৌমা। আর মা আমাকে বলছে, আমার আপনজন, যে সত্যদা তো চলে গেল, তুমি আর আসবে না। এইটা কখনো তুমি বলো না মা, জানলে? তোমার চরণে প্রণাম মা, আমি আসবো, জানলে? তোমাকে দুর্গাপুজোর একটা শাড়ি দেবো আমি, সেই শাড়িটা তুমি পরবে,
পড়ে মায়ের পুজো দেখবে। হ্যাঁ, পড়বে তো? কথা দাও। হ্যাঁ হ্যাঁ, দিয়ে এইটার জন্য মন খারাপ করবে না, জানলে? বেশ, আসি, আমি আবার পরে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলো, দেখা করে গেলাম। আজকে আর সেরকম তোমার মন খারাপ নেই মায়ের, মাকে সমানে কন্টিনিউ সবাই বুঝিয়েছে। তো যাই হোক, চলো, দেখে খুব ভালো লাগলো। তো মা ওই বলছে তুমি আর আসবে না বেটা আমার কাজ। সত্যদা তো চলে গেল দাদাকে দেখতে আসতে, তো না, মায়ের ছেলে তো আমি, ঠিক আসবো। আর নিজের মেহনত দিয়ে, নিজের মানে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে, নিজের পরিশ্রমের টাকা দিয়ে মাকে একটা দুর্গাপুজোর শাড়ি কিনে দেবো, এটা আমি প্রতিজ্ঞা করলাম। তো যাই হোক, চলো, খুব ভালো লাগলো, মায়ের সঙ্গে দেখা হলো, ওই বড় দাদার সঙ্গে দেখা হলো, মা মোটামুটি ভালো আছে, আপনজন। তো চলো এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার রান্না বান্না কি করছে জানি না বান্টির মা, তো বান্টির মাকে নিয়ে একটু বাজারে বেরোবো, দরকার আছে। তো চলো, তো চলো, এই যে বাড়ি ঢুকে গেছি, আর দেখি বান্টির মা কি করছে। বান্টির মা, কি করছো? এই রাখো, আজ কি রান্না বান্না করতে তুমি? কিছু একটা করতে। এই দেখো, ডিম আছে এর মধ্যে। হ্যাঁ, ডিম আছে আর মুসুরির ডাল আছে, আর এটা আমাদের মুড়ি খাবার আছে। ছেলে স্কুল চলে গেছে, তো যাই হোক, এখন মুড়ি খাবো। বান্টি স্কুলে চলে গেছে। রাহিনু না কোথায়? ওই পারে গেছে। ঠিক আছে, তুমি যাবে তো? ঠিক আছে, তাড়াতাড়ি রান্না করে নাও, আমরা বেরোবো, একটু বাজারে যাব, দরকার আছে। দরকার আছে বলতে একটু ব্যাংকে যাব। চলো। নমস্কার, চলো আপনজন, আজকে ভাবছিলাম কি রান্না করব, তা ভাবতে ভাবতে দেখছি বান্টি বাবা 5টা ডিম নিয়ে চলে এসছে। তাই ডিম পোস্ত করব, আর ডাল, পটল ভাজা, আর আলু চোখা, আর ভাত। আর কিছু করব না আজকে। আজকে প্রচন্ড মেঘ করেছে, জামা কাপড় আজকে কেচেছি, ওগুলো তোলার ব্যবস্থা করতে হবে, জল চলে আসবে ফোনে নেবে। চলো যাই রান্নাঘরে। বলো তো আমাদের আজকে ডিম পোস্ত, ডিম পোস্ত না খাবে তুমি? বাড়ি চলে। তোমাদেরকে নিয়ে আজকেও নেমে পড়েছি ফোনটাকে নিয়ে পুকুরের জলে স্নান করতে। তো যাই হোক, ওই যে আমাদের বাড়ি, ওই যে গাড়িটা রাখা রয়েছে, এই পুকুরটার নাম হচ্ছে তোমার ভাড়াল ভাষা। কেন ভাড়াল ভাষার নাম বলো তো? ভাড়াল ভাষা। তো বাবা বুড়ো ধর্মরাজের যে পুজো, যে ঘট, সেই ঘরটা কিন্তু এই যে ওখানে ভাসান হয়, ওই যে ওই কোণটাতে। আর ঘরটার নাম হচ্ছে ভাড়াল, ওই জন্য এই পুকুরটার নাম হচ্ছে ভাড়াল ভাষা। আর এই যে বর্ষাকালে পুকুরের জলে চান করতে মজাই আলাদা, কারণ নতুন জল, আর এই জল কিন্তু সেরকম দূষিত না। শুনেছি না দেখেছি, আগে মানুষ এই ভাড়াল ভাষার জল দিয়ে ভাত রান্না করে চাল ফুটিয়ে মানুষ কিন্তু খেত, আমরাও খেয়েছি। তো যাই হোক, বর্ষাকালে এই যে পুকুরগুলোতে জল নতুন থাকে, ওই জন্য পুকুরে চান করলে শরীর খারাপটা বেশি হয়, যেহেতু নতুন জল। আর এই যে জল বছর বছর এই পুকুরে থেকে যাবে। তো যাই হোক, চলো, বর্ষাকালে পুকুরের জলে চান করে মজাই তোমার আলাদা। চলো এখন ফোনটা রাখবো, দিয়ে চান টান করে খাওয়া দাওয়া করে বেরোবো। চলো।
টাটা। আসলে এইদিকে পেরিয়ে যাচ্ছিলাম পেট্রোল পাম্পের দিকে, 100 টাকা তেল ভরে নিলাম। আবার কখন আসবো কোনো ঠিক নেই। 113 টাকা 61 পয়সা। 113 টাকা 61 পয়সা। 113 টাকা 61 পয়সা তোমার লিটার। 100 টাকায় কতটা হলো? 880 গ্রাম। চলো, থ্যাংক ইউ। মানে 100 টাকায় 1 লিটার তো হবেই না ভাই। এই দেখো বান্টি মাকে নিয়ে চলে এসছি। এখন বান্টি মায়ের ভাগ্য পরীক্ষা হবে, অন্নপূর্ণা যোজনা। আমাকে জ্বালিয়ে দিল একদম। চলো একটু ব্যাংকে অ্যাকাউন্টে গিয়ে চেক করবো। তো যাই হোক, চলো একটু চেক করি অন্নপূর্ণা যোজনা এসছে নাকি। তো ঘড়ির কাটা এখন 4:55। তো এখন আমি আবার আমার টোটো গাড়িটা নিয়ে বাজারে বেরোবো। 10 টাকা 20 টাকা যতটা হয় ভাড়া খাটবো। আর ব্যাংকে গিয়ে তোমার জানতে পারি যে না, বান্টি মায়ের অ্যাকাউন্টে পয়সা এসছে। তো ডিবিডি লিঙ্ক গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্টে রয়েছে। তো গ্রামীণ ব্যাংকে আবার আমাদের কোনো পাস বই নেই। বহুদিন আগে বান্টির মা সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে ওই অ্যাকাউন্ট করার জন্য গিয়েছিল। তো তারপর থেকে আর যোগাযোগ করেনি গ্রামীণ ব্যাংকে। তো যেহেতু ব্যাংকের নাম্বার ফাম্বার সব হয়ে গেছে, ডিবিডি লিঙ্কটাও হয়ে গেছে, তো ডিবিডি লিঙ্ক ধরে কিন্তু অন্নপূর্ণা টাকাটা এসছে। তো আমরা এখন ওই টাকা তুলতে পারবো না। এখন গিয়ে আমি আধার কার্ড দিয়ে চেক করে দেখি যে না, টাকা এসছে 2 মাসের টাকা, কিন্তু ওই টাকা আমরা এখন তুলতে পারবো না, কারণ বই তো নেই আমাদের হাতে। তো নতুন করে আবার আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, দরখাস্ত করতে হবে। তারপরে কেওয়াইসি ফর্ম একটা দিল, ওটাকে ফিল আপ করতে হবে। তারপরে ওনারা অনুমতি দিলে তবেই ওই আর কি টাকা তুলতে পারবো। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। এখন টোটোটাকে নিয়ে তোমার বাজারে বেরোবো। বাজারে বেরিয়ে ভাড়া কেটে আবার রাতের দিকে বাড়ি ফিরবো। তা চলো সঙ্গে আমার, তাই না? আমি একা কেন ভাড়া কাটবো, তোমাদেরকে নিয়েই ভাড়া কাটবো। চলো। চলো, এই যে এই দিদি ভাই আমার গাড়িতে উঠেছে। তো মার্কেটে এই দোকান ওই দোকানে আমাকে নিয়ে যাচ্ছে, আর আমাকে বলেছে যে না ভাই, আমার কিছু কাজ রয়েছে বাজারে, তা তোমার গাড়িতে আমি সেই কাজগুলো করব। তো তোমার যেটা ভাড়া, সেই ভাড়াটা আমি তোমাকে দিয়ে দেবো। তো ওই আর কি, এসেই এই দিদি ভাইয়ের সঙ্গে দেখা। তো অনেকক্ষণ ধরেই উনি এই দোকান ওই দোকান করছে, ওনার প্রয়োজনীয় যে সমস্ত জিনিস উনি নিচ্ছে। তো চলো, আমারও বেশ ভালো লাগছে। তো দিদিভাইকে ছেড়ে দিয়ে আমি কিন্তু বাড়ির দিকে বেরিয়ে যাবো। এই যে দিদি আমাকে 100 টাকা দিল। বের আসি দিদি। হ্যাঁ, চলো এবার সোজা টুকটুক করে বাড়ি চলে যাবো। চলো, এই যে এই দোকান থেকে বাড়ি ফেরার পথে কিছু খাবার নিলাম, কারণ ওই যখন আমি টোটোটা নিয়ে আসছিলাম বাড়ি থেকে, তখন এক মাকে দেখতে পেলাম। তো বেচারা খুব খারাপ অবস্থায় আছে। এখন তোমাদেরকে সঙ্গে নিয়ে ওই মায়ের কাছে যাব। একটু চা দাও। থ্যাংক ইউ। যাওয়ার সময় এখানেই দেখেছিলাম, এই জায়গাটাতে ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি না। ওই যে গাড়িটা ওখানে রাখলাম। কাকা, এখানে একজন মা বসেছিল না, কোথায় গো? আমি এই খাবার নিয়ে এসছি। একজন মা বসেছিল না এখানে? নেই তো গো। আরে এই যে দোকানের কাছে দেখো কেমন শুয়ে আছে। দেখো কোথায় বাড়ি। এইভাবে এই নাও, এই নাও। হ্যাঁ হ্যাঁ, আর এই জলের বোতলটা নাও। বলছে মুড়ি। দেখো কোথায় বাড়ি, কিভাবে এখানে শুয়ে আছে। ও সীতেপুর বাড়ি তোমার? তো বাড়ি যাও না কেন তুমি? ভুলে গেছো? দেখো, চা খাবে, কিন্তু চায়ের দোকান তো এখানে নেই। কোনখানে? চা খাবে বলছে, দেখি চা আছে? হ্যাঁ কাকা, একটা চা দাও তো। চা খাবে বলছে। স্যার একটু দিয়ে দিন আমাকে চা না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখি কই মা,
এ নাও চা খাও। দেখো কি অবস্থা, এখানে নামাবো? এই নাও। ইনি হচ্ছে আমার আপনজন। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল আমি দিলাম, তুমি হচ্ছে আমার আপনজন। আশীর্বাদ করছো? বেশ মা। ওই জলটা খেও না, এই জলটা খাবে, এই জলটা। হ্যাঁ বলো। হ্যাঁ কি বলছে? তোমার মহুলি বাড়ি কার? তোমার আমার অনেক দূরে বাড়ি আমার, কোন গাঁ? এইখান থেকে এখনো যেতে হবে 15-20 মিনিট। ওকে এলাম ওই বাড়ি। হ্যাঁ দেখো কেমন কথা বলছে, দেখো আমার সাথে। বড় দিয়া হয়েছে। আমাকে এরকম মানুষ কথা বলে, মানে এই যে সমস্ত মানুষ রয়েছে আমাকে দেখলে কথা বলে, ভালো। বুঝতে পারে যে না আমাকে হেল্প করার জন্য এসছে। তুমি চাটা খাও মা, হ্যাঁ, চাটা খাও, নাও হাতে নাও। এই দেখো কেমন কথা শুনছে, দেখো খাও। বাবা খেয়েছি গরম বাবা। জোয়ার আসছে, হ্যাঁ। আর ঘর- তো চলো আজকের ভিডিও টাইটেল থাম্বনেল আমি দিলাম, তুমি হচ্ছে আমার আপনজন, এই মা হচ্ছে আমার আপনজন। আর তুমি ভিডিওটা দেখছো, তুমি আমার পয়সা আপনজন। নেবে পয়সা পয়সা? এই, তুমি পয়সা নেবে? আমি তোমাকে দেবো। এ বাবা, এই পরীক্ষা দিয়েছিলাম। পয়সা দিচ্ছে আমাকে, হ্যাঁ, ঘুষ। আমি দান করি। বলছে আমি দান করব। দান। আমি দান করছি বাবা। আমার ঠিক হয়ে যায় জানো? দান করছি। তুমি আমার দিদা দিয়ে আগে তো আমি বড় দিই। বেশ বেশ, আসি আসি কাকা। ওই দেখো ওখানে রাতে কোথায় থাকবে, ওখানেই শুয়ে থাকবে। হাই ভগবান, চলো বাড়ি ফিরতে হবে। আমি ওই দোকানদার কাকাকে বললাম যে তুমি সকালবেলায় ওই মা যদি থাকে একটা চা বিস্কুট খাইও। তো যাই হোক, চলো এবার আমি বাড়ি ফিরবো। চলো আপনজন, বাড়ি ঢুকে গেছি। আর এই যে টোটো চালানোর পয়সা এখানে আছে তোমার 105 টাকা। তো হয়েছিল তোমার প্রায় 200 টাকার মতো। তো যাই হোক 105 টাকা আমি বাঁচিয়ে নিয়ে এসেছি, ভিডিওটা এখানে শেষ করবো। আর বান্টিমাকে একটা কথা জিজ্ঞেস করবো। বান্টিমা রেডি? হ্যাঁ। বলতে পারবো তো? এই যে ইনি হ্যাঁ, যে ভিডিওটা আমার দেখছে, হ্যাঁ, ইনি আমাদের কে হয় বলো? আপনজন। ইয়েস, তুমি কিন্তু আমার আপনজন, এটা কখনো ভুলে যেও না। আমি যেমন তোমার আপনজন, তুমিও কিন্তু আমার আপনজন। আর ওই যে ওই মা রাত নয় দিন নয় বাড়ি ঘর ছেড়ে দিয়ে অসহায় হয়ে পড়ে আছে, উনিও কিন্তু আপনজন। তা চলো আপনজন, পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি বাহাদুর, আপনজন, শান্তিনিকেতনের ছেলে, সেই চেনা জানা তোমাদের ছেলে। তো চলো পরে ভিডিওতে দেখা হচ্ছে। রাখি, টাটা, বাই, গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট।